হ্যালো বন্ধুরা, জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে সবার পছন্দের একটি চমৎকার রেসিপি আমি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিনি গুঁড়া চাল। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, আপনারা এটা যে কোনো শপেই কিনতে পেয়ে যাবেন। এখন আমি চালটাকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নেব। এই চালের পায়েস রান্না করলে পায়েসটা খেতে কিন্তু অসাধারণ হয়। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এখন আমি দুধের ভেতরে চালটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। আজ আমি এই 2 লিটার দুধ দিয়েই পায়েস রান্না করব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুধের উপরে ঘি ভাসছে। এটা দেশি গরুর খাঁটি দুধ, আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। আর এরকম দুধের পায়েস রান্না করলে সেই পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই পর্যায়ে আমি দুধের ভেতরে অ্যাড করব কিছু মশলা। আমি এখানে দিয়ে দেব এলাচ, দারচিনি আর কিছু তেজপাতা। এই মশলাগুলো অবশ্যই পায়েসে ব্যবহার করতে হবে, এতে পায়েসের ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু কম করে লবণটা দিতে হয়, এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। কিছু সময় জাল করার পরে দুধে বলক চলে এসেছে। এই সময় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে দুধটা উতলিয়ে পড়ে যাবে। পায়েসের চালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবেই নাড়তে থাকব। এখানে আমি পায়েসের ভেতরে অ্যাড করছি 1 কাপ চিনি। চিনিটাকে পায়েসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পায়েসের স্বাদটাকে আরও একটু বাড়িয়ে তুলতে আমি এখানে ব্যবহার করব কাজু বাদাম, চীনাবাদাম আর কিশমিশ। আমি বাদামগুলোকে আগে থেকে ভেজে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে বাদাম আর কিশমিশ ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি বাটিতে পানি নিয়ে কিশমিশগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কিশমিশটা আপনারা কিছু সময় পানিতে ভিজিয়ে রেখে তারপরে পায়েসে ব্যবহার করতে পারেন। কিশমিশগুলোকে আমি পায়েসের ভেতরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি পায়েসে অ্যাড করছি কাজু বাদাম আর চীনাবাদাম। বাদাম আর কিশমিশ পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পায়েসটা প্রায় হয়ে এসেছে। এখন নামানোর আগে আমি আরও একটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। আমি এখানে 4 চা চামচ গুঁড়ো দুধ ঠান্ডা পানিতে মিশিয়ে নিচ্ছি। পায়েস নামানোর আগে গুঁড়া দুধ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে পায়েসটা থেকে চমৎকার একটা টেস্ট আসবে। গুঁড়া দুধের লিকুইডটা আমি এখন পায়েসের ভেতরে দিয়ে দিচ্ছি। দুধটা মেশানোর 5 মিনিটের মধ্যেই পায়েসটাকে নামিয়ে নেব। নামানোর আগে পায়েসের ঘনত্বটা দেখে নিচ্ছি। পায়েসটাকে খুব বেশি ঘন করে ফেলবো না, ঠান্ডা হওয়ার পর পায়েসটা আরও একটু ঘন হয়ে আসবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন আমি পায়েসের ঘনত্বটা কেমন রেখেছি। একটি সার্ভিং ডিশে আমি পায়েসটাকে নামিয়ে নিয়েছি। আর কিছুটা কাজু বাদাম আর চীনাবাদাম দিয়ে আমি পায়েসটাকে গার্নিশিং করে দিচ্ছি। আজকের পায়েস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এই পায়েসের টেস্টটা এতটা চমৎকার হয়েছিল যে বাড়ির সবাই চেটেপুটেই খেয়ে ফেলেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।